প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি আজকে আপনাদেরকে একটা সতর্ক বার্তা দেব। খুবই ভয়াবহ বার্তা। বাংলাদেশে সত্যিকার অর্থে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। ঘোষণা দেওয়া ছাড়াই ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা গৃহযুদ্ধ শুরু করেছে। আপনারা কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছেন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতেছে। শুক্রবার হলেই তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে। ইতিমধ্যে একদিন সকালবেলা তারা একটা এলাকায় আক্রমণ করে, গুলি করে মানুষ হত্যা করেছে। বিএনপির লোক যদিও ছিল সে, কিন্তু বিএনপি এই আওয়ামী লীগকে সহায়তা করতেছে। বিএনপি আওয়ামী লীগকে সহায়তা করতেছে। তার প্রমাণ বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা নীলুফার মনি, সে কি বলেছে জানেন? কয়েক বছর আগে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আবরার বলে একজন ছাত্রকে আওয়ামী লীগের ছাত্রদল, ছাত্রলীগ তারা খুন করেছিল। বিচার হয়েছে, কোর্টে রায় হয়েছে, আওয়ামী লীগের খুনিরা আবরারকে খুন করেছে, তাদের মৃত্যুদণ্ড হয়েছে। আর আজকে বিএনপির নেত্রী নীলুফার মনি কি বলতেছে? নীলুফার মনি বলতেছে, না, এটা এটা খুন করেছে কারা? শিবিরেরা খুন করেছে। আপনার শিবিরের ছিল। তাহলে নীলুফার মনি কি বলতেছে? শিবিরের লোক শিবিরকে খুন করেছে। একজন অত্যন্ত মেধাবী ছাত্র, শিবিরের লোক শিবিরকে খুন করেছে, সেটা বলতেছে নীলুফার মনি। কত বড় অসভ্য নেত্রী সে! বিএনপি কেন এই জাতীয় নেত্রীকে তাদের দলে রেখেছে? পরিষ্কার বোঝা যায় বিএনপি তাদের নেতা নেত্রীদের মাধ্যমে আওয়ামী লীগকে সমর্থন দিতেছে। আওয়ামী লীগ যখন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করেছে, তখন বিএনপির নেত্রী মনি বলতেছে, আবরারকে আওয়ামী লীগ খুন করে নাই, আওয়ামী লীগের ছাত্রলীগ খুন করে নাই, তাকে জামাতে ইসলামের শিবির খুন করেছে। কি অসভ্যতা! কি অসভ্যতা! কি শাস্তি হওয়া উচিত এই নীলুফার মনির? এই নীলুফার মনির কি শাস্তি হওয়া উচিত? আপনারাই নির্ধারণ করেন। একটা অত্যন্ত মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, তাকে ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্রদল তারা খুন করেছে। অত্যন্ত অন্যায়ভাবে, অত্যন্ত কষ্ট দিয়ে তাকে ইউনিভার্সিটির হলের ভিতরেই খুন করেছে। আর আজকে এত বছর পরে নীলুফার মনি কি বলতেছে? নীলুফার মনি বলতেছে, না, না, এটা আওয়ামী লীগ খুন করে নাই, এটা ছাত্রলীগ খুন করে নাই, এটা জামাতে ইসলামী খুন করেছে, এটা শিবির খুন করেছে। এইসব নেত্রীকে চিনে রাখুন। শুনুন, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। কিভাবে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে? প্রায় প্রত্যহ আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা, ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে। তারা বিরুদ্ধাচরণ শুরু করেছে। তারা একটা এলাকায় আক্রমণ করে, খুব ভোরে ফজর নামাজের সময় আক্রমণ করে। তারা অনেককে আহত করছে, যার মধ্যে একজন নিহত হয়েছে গুলি খেয়ে।
শুনুন, এটা ধরেই নেওয়া যায় বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য ২০২৪ সালের বিপ্লবের ফলে এই বিএনপির কারণে, এই বিএনপির জন্য বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হয় নাই। একটা আদু-চাদু, একটা দুর্বল, একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হয় নাই। ছাত্ররা সংগ্রামে, ছাত্র শ্রমিক জনতা তারা বিপ্লবী সরকার চেয়েছিল, কিন্তু বিএনপি বাধা দিয়েছে। বিএনপি তারা প্রথম থেকেই বিরাট ধমক দিচ্ছে, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ চলে গেছে, এখন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দল। বিএনপির সবচেয়ে বড় দল তো আর নাই। বিএনপি তো ১৩ মাস চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, সিন্ডিকেট করে, ভোট বাণিজ্য করে, জামিন বাণিজ্য করে বাংলাদেশের মানুষকে তাদের বিরুদ্ধে নিয়ে গেছে। বিএনপি বড় দল নাই। বিএনপি বড় দল ছিল কোনো এক সময়, কিন্তু বিএনপি আর বড় দল নাই। মানুষ বিএনপিকে পছন্দ করে না, কারণ মানুষের খাবারের দাম বাড়াইয়া দিয়েছে এই বিএনপি চাঁদাবাজি করে এবং সিন্ডিকেট করে। তো যাই হোক, এই বিএনপি বাংলাদেশে ২০২৪ সালে বিপ্লবী সরকার হতে দেয় নাই। বিপ্লবী সরকার যদি হতো, তাহলে কি হতো? তাহলে বাংলাদেশে একটা বিপ্লবী গার্ড বাহিনী হতো। বাংলাদেশে একটা বিপ্লবী গার্ড বাহিনী হতো। আর বিপ্লবী গার্ড বাহিনী যদি থাকতো, তাহলে ভারত সাহস করত না বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে। আওয়ামী লীগ সাহস করত না বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে। যেহেতু বিপ্লবী সরকার হয় নাই, যেহেতু বাংলাদেশে একটা অত্যন্ত দুর্বল সরকার হয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে আমি সম্মান করি, অত্যন্ত ভালো লোক। পৃথিবী তাকে সম্মান করে, পৃথিবী তাকে ভালোবাসে। কিন্তু তাকে তো কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। তাকে একটা দুর্বল সরকারের প্রধান করা হয়েছে। তাকে একটা দুর্বল সরকারের প্রধান করা হয়েছে। বিপ্লবী সরকার যদি হতো, তাহলে ডক্টর ইউনূসের হাতে সকল ক্ষমতা থাকতো। তাহলে একটা বিপ্লবী গার্ড বাহিনী হতো। বিপ্লবী গার্ড বাহিনী তাহলে এই যে বিএনপির সহায়তায়, ভারতের সহায়তায়, জামাতে যা জাতীয় দলের সহায়তায় এই যে এখন আওয়ামী লীগ এই যে গৃহযুদ্ধ শুরু করেছে, এটা হতে পারত না। বিপ্লবী গার্ড বাহিনী তারা এটা প্রতিরোধ করতে পারত। এখন কি হবে? এখন কি হবে? এখন বাংলাদেশ কি করবে? বিপ্লবী গার্ড বাহিনী তো হয় নাই। এখন কি করবে? দেখুন, আমরা তো সত্যিকার অর্থেই আতঙ্কেই ছিলাম এতদিন। আতঙ্কেই ছিলাম। কিন্তু গত ১ মাস যাবৎ গোপনে গৃহযুদ্ধ শুরু করেছে আওয়ামী লীগ। গোপনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করেছে। বিএনপি তাকে সমর্থন দিচ্ছে। বিএনপি তাকে সমর্থন দিচ্ছে। জাতীয় পার্টি তাকে সমর্থন দিচ্ছে। কি দুঃখজনক কথা, যেই এনসিপি, যেই ছাত্রদের দল বাংলাদেশকে ২০২৪ সালে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিল, ২,০০০ শহীদ হয়ে, ৫০,০০০ আহত হয়ে, সেই এনসিপি দলের যেই প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের নিচে থেকেই আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা বিরাট এক বিরাট এক ঝটিকা মিছিল করেছে। এই ছাত্রদল এত অল্পতেই নিষ্প্রভ হয়ে গেল? তাদের বাতি কি নিভে গেল? তাদের লোকজন কোথায়? তাদের লোকজন কোথায়? তাদের সদর দপ্তর থেকে, তাদের হেডকোয়ার্টার থেকে, তাদের প্রধান কার্যালয়ের নিচ থেকে কি করে আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগের লোকেরা, গুন্ডা বাহিনীরা বাংলাদেশে ঝটিকা মিছিল করতে পারে? কি করে?
তাহলে কি এনসিপি মরে গেল? এনসিপি কি মরে গেল? বাংলাদেশের যে ২ কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে এসেছিল, কোথায় তারা? তারা কি মরে গেছে? মরে গেছে? প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত কঠিন সময়ে পার করতেছি। অত্যন্ত কঠিন সময়ে পার করতেছি। আমি জানি না ডক্টর ইউনূস সরকার কিভাবে এটা সুরাহা করবেন। ডক্টর ইউনূসের সরকারের তো হাতে কোনো শক্তি নাই। এখন বিদেশি কোনো শক্তির সাথে উনি কোনো ব্যবস্থা করেছেন কিনা, কোনো সামরিক চুক্তি করেছেন কিনা আমরা সেটা জানি না। উনি যদি চায়নার সাথে সামরিক চুক্তি করে থাকেন কিংবা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে থাকেন, তারা যদি আমাদেরকে এই গৃহযুদ্ধে সহায়তা করে কিংবা উনি যদি বার্মার সাথে কোনো ভালো ব্যবস্থা করে থাকেন, বার্মা যদি রাখাইনের মাধ্যমে আমাদেরকে সহায়তা করে, তাহলে হয়তো আমরা এই গৃহযুদ্ধ থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো। তা না হলে তা না হলে ভারত ভারতের তো বাংলাদেশের প্রতি আগ্রাসন যেটা আছে, সেটা তো সেই পাকিস্তান হওয়ার সময় থেকেই। পাকিস্তান হওয়ার সময় থেকেই ভারত চেয়েছে পাকিস্তানকে ধ্বংস করে দেবে। ফলে ছলে বলে কৌশলে তারা পাকিস্তানকে ধ্বংস করে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করতে সহযোগিতা করেছে, কুমন্ত্রণা দিয়েছে, সকল রকমের চেষ্টা করেছে এবং পাকিস্তানকে তারা ভেঙে দিয়েছে। পাকিস্তানকে তারা ভেঙে দিয়েছে। যার জন্য ইন্দিরা গান্ধী বলেছিল, "হাজার সাল কা বদলা লেয়া, হাজার সাল কা বদলা লেয়া।" কারণ হাজার বছর মুসলিমরা এই ভারতবর্ষকে শাসন করেছে। হিন্দুদের সেটা বড়ই দুঃখ ছিল। বিশেষভাবে ইন্দিরা গান্ধীর খুবই দুঃখ ছিল। তারা সবসময় চেষ্টা করেছে কিভাবে মুসলিম দেশটাকে ধ্বংস করা যায়। কিভাবে সেই ১০০০ বছর মুসলমানরা যে এই অঞ্চল শাসন করেছে সেটার বদলা নেওয়া যায়। সেইজন্য তারা কারসাজি করে ১৯৭১ সালে পাকিস্তানকে ভেঙে দিয়ে পাকিস্তানকে ভেঙে দিয়ে হাজার বছরের বদলা নিয়েছে। শুনুন প্রিয় দেশবাসী, এই ভারতীয়রা এবং পাকিস্তানি কিছু কুচক্রী ইংল্যান্ডের সহায়তায়, ব্রিটিশদের সহায়তায়, ইংরেজদের সহায়তায় আমাদের বাংলা অঞ্চল ভেঙে দিয়েছে। পশ্চিম বাংলা আর বাংলাদেশ তো এক থাকার কথা। আসাম, পশ্চিম বাংলা, বাংলাদেশ তো এক থাকার কথা। ত্রিপুরা, আসাম, পশ্চিম বাংলা, বাংলাদেশ তো এক থাকার কথা। কিন্তু সেটা তারা হতে দেয় নাই। ভারতের কুচক্রীরা, পাকিস্তানের কুচক্রীরা তারা ব্রিটিশকে দিয়ে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকে ভেঙে দিয়েছে, ত্রিপুরাকে ভেঙে দিয়েছে, আসামকে ভেঙে দিয়েছে। আমরা যদি এক থাকতাম, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান পশ্চিম বাংলা, আসাম এবং মেঘালয়, মেঘালয় তো মাত্র ১৯৭২ সালে মেঘালয় হয়েছে, পুরোটা আসামই ছিল এবং ত্রিপুরা। আমরা যদি এক থাকতাম, আমরা বাংলাভাষীরা আমরা বাংলাভাষীরা যদি এক থাকতাম, আমাদের অনেক শক্তি থাকতো, আমাদের অনেক শক্তি থাকতো। কিন্তু ভারতীয় কুচক্রীরা, পাকিস্তানি কুচক্রীরা তারা আমাদের বাংলাকে ভেঙে দিয়েছে। যাই হোক প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক হন, আপনারা প্রস্তুত হন, মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হন। গৃহযুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের উপরে আগ্রাসন যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের উপরে আগ্রাসন যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের এই আগ্রাসন দূর করার জন্য আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। অ্যান্টি আগ্রাসন আর্মি গড়ে তুলতে হবে। আমাদের সশস্ত্রভাবে আবার অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। আমাদের দেশকে বাঁচাতে হবে। আমাদের দেশকে বাঁচাতে হবে। আমি ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন করি, আপনি অনতিবিলম্বে অ্যান্টি অ্যাগ্রেশন আর্মি গঠন করুন।
আমি মুক্তিযোদ্ধা পান না, আমি গেরিলা কমান্ডার পান না, আমি কোম্পানি কমান্ডার পান না, উইং লিডার পান না। আমি বাংলাদেশে চলে আসবো আমেরিকা থেকে। আমি আপনাদেরকে সহায়তা করব। আমি আপনাদেরকে সহায়তা করব। ১৯৭১ সালে ১৯৭১ সালে যখন ইয়াং ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন ভারতে যেয়ে ট্রেনিং নিয়ে 11 সেক্টরে কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার হিসেবে যুদ্ধ করেছি কর্নেল তাহারের সাথে। আজ ৫৩ বছর পরে আবার প্রয়োজন হয়েছে। আমিও রেডি আছি। আবার প্রয়োজন হয়েছে, মুক্তিযোদ্ধাদের আবার প্রয়োজন হয়েছে। ২০২৪ সালের ছাত্র শ্রমিক জনতা, তাদের আবার প্রয়োজন হয়েছে। ছাত্র শ্রমিক জনতা, এগিয়ে আসুন। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা, এগিয়ে আসুন। বাংলাদেশের খুবই খারাপ সময়। যুদ্ধ করে আমরা যেই দেশ ১৯৭১ সালে স্বাধীন করেছি, সেই দেশ আবার ভারতের প্রধানত হয়ে যাবে। সেই দেশ ভারতের প্রধানত হয়ে যাবে। এবার ভারতের কারসাজিতে, বিএনপির সহায়তায় আওয়ামী লীগ যদি এই গৃহযুদ্ধে জয়ী হয়, তাহলে বাংলাদেশ চিরজীবনের জন্য পরাধীন হয়ে যাবে। বাংলাদেশ চিরজীবনের জন্য পরাধীন হয়ে যাবে। মনে রাখবেন, চিরজীবনের জন্য পরাধীন হয়ে যাবে। ওকে? যদি স্বাধীন থাকতে চান, আপনাদেরকে যুদ্ধ করতে হবে। আমি মুক্তিযোদ্ধা পান না, কোম্পানি কমান্ডার পান না, গেরিলা কমান্ডার পান না। আমি যুদ্ধ করতে তৈরি আছি। আমি যুদ্ধ করতে তৈরি আছি। ইউনূস সরকার সাহেব অ্যান্টি অ্যাগ্রেশন আর্মি গঠন যদি করেন, আমাকে যদি ডাকেন, আমি আমেরিকা থেকে চলে আসবো ইনশাআল্লাহ। যদি আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে, কিন্তু সেই ট্রেনিং তো আর ভুলে যাই নাই। আমাকে অত্যন্ত উচ্চমানের ট্রেনিং দেওয়া হয়েছিল। যেহেতু আমি কোম্পানি কমান্ডার ছিলাম, আমাকে গেরিলা কমান্ডারের ট্রেনিং দেওয়া হয়েছিল। আমাকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল। আমাকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল মেঘালয়ের শিলংয়ে, কালাইপাড়ায়, মহেন্দ্রগঞ্জে। আমি মুক্তিযোদ্ধা পান্না রেডি আছি। বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও রেডি হন। যদি চিরজীবনের জন্য, যদি আপনাদের সন্তানদের জন্য, আপনাদের নাতিদের জন্য পরাধীন দেশ রেখে যেতে না চান, তাহলে যুদ্ধে এগিয়ে আসুন। যুদ্ধে এগিয়ে আসুন। আসুন, আমরা আগ্রাসন প্রতিরোধ বাহিনী করি। আমরা অ্যান্টি আগ্রাসন আর্মি করি। আমরা ভারতের শুরু করা, আওয়ামী লীগের শুরু করা এই গৃহযুদ্ধকে নস্যাৎ করে দেই, নস্যাৎ করে দেই, ধুলায় মিশিয়ে দেই, ধুলায় মিশিয়ে দেই। আমরা যদি সবাই দাঁড়াই, তাহলে এই আগ্রাসন, এই গৃহযুদ্ধ আমরা নস্যাৎ করতে পারবো। কিন্তু আমাদের সকলকে একসঙ্গে আগে আসতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে কিচ্ছু হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।